আসসালামু আলাইকুম। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাই, আমি অল্প কিছু কথা বলবো আমাদের বাংলাদেশের ড্রাইভার ভাইদেরকে নিয়ে অল্প কিছু কথা বলবো, আপনারা শুনবেন। ভাই, আমিও একজন ড্রাইভার ভাই। আমি যখন রোডে গাড়ি চালাই আমার মাথাটা খুব ঠান্ডা রাখতে হয়। কারণ ভাই এটুকুই, আমরা যখন রোডে গাড়ি চালাই তখন আমরা চারদিকে খেয়াল রাখতে হয়। ডাইনে বামে পিছনে সামনে সব দিকে খেয়াল রাখতে হয়। ভাই, আমরা ইচ্ছা করে কখনো রোডে গাড়ি চলার সময় আমরা চাই না একটা ফিরফা মারতে। আমরা একটা কুকুর যখন রাস্তা দিয়ে যাওয়ান ধরে তখন আমরা চেষ্টা করি আমরা ওই কুকুরটারে বাঁচানোর জন্য। ওইটার একটা জীবন। ভাই, এই যে ঢাকা হাইওয়ে এক্সপ্রেসে যে এই দুর্ঘটনা ঘটলো 3 দিন আগে, একটা বাস আইসা টোল প্লাজারে ফেরাবেট কাটারে ধাক্কা দিয়া ফেরাবেট কাটারে দোলা করে লাগে। আসলে ভাই, ওই ফেরাবেট কাটার ভিতরে 4জন লোক আছিল, এক পরিবারে 4জন লোক। ধাক্কা দিল, এই ধাক্কার লগে ভাই ফেরাবেট কাটা যখন দলা হয়ে গেল তখন ওরা যে মার নাম লইব, বাপের নাম লইব, ওরা ওটুকুই ভাই মুখ দিয়ে আসে নাই ভাই। এত কষ্টে ওরা মারা গেছে ভাই। এই ভিডিওটা দেখে ভাই আমার, জানেন, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি ভাই। আমার তো এত খারাপ লাগলো ভাই। তো ড্রাইভার ভাইদেরকে আমি বলছি, আপনারা যখন রোডে গাড়ি চালাবেন ভাই খুব সতর্ক মাইন্যা চিন্না চলবেন, সতর্কভাবেই চলবেন। কারণ না ভাই, আপনি যখন গাড়ি চালান এই গাড়ির ভিতরে দেখা যাচ্ছে আপনার গাড়ির পিছনে যারা যাত্রী থাকে, আল্লাহ 5জন থাকুক, 10জন থাকুক, 20জন থাকুক, ভাই একটা ফ্যামিলি ভাই। একটা ফ্যামিলিতে একটা লোক মারা যাওয়ার মানে কি জানে? একটা ফ্যামিলি অন্ধ হয়ে যাওয়া। আপনার জীবন বাঁচান, অন্যের জীবন আরো বাঁচতে দেন ভাই। ভাই, এর লেগেই বলছি ভাই, আপনারা যখন গাড়ি চালাবেন গতি সীমা মাইনা চলেন, ট্রাফিক আইন মাইনা চলেন, গাড়ির গতি কমান, ঠান্ডা মাথায় গাড়ি চালান, মাথায় কোনো টেনশন রাখবেন না গাড়ি চালানোর সময় ভাই। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা শুনবেন। আমি ঢাকা পরে 8 বছর ভাই অ্যাম্বুলেন্স চালাইছি ভাই। আমি দেখছি ভাই আমার চোখের সামনে ট্রাক ঘুমে মাওয়ার রোডে গাড়ি মাইরা দিছিল গাছের লগে। ওই ট্রাক ড্রাইভারটা স্টারিংয়ের গাড়ির চাপের ঠেলায় গাছের লগে মাইরা দিয়েছে, চাপের ঠেলায় লোকটা জায়গায় মারা গেছে। আরে দুঃখ ভাই, কারকম ভাই। চোখের পানি ভাই অল্টো লেগে বলে ভাই মানুষের ভাই, চিৎকার। যখন গাছের চাপটা খাইলো ওই লোকটা মারা গেছে, লগে হেল্পারটা ছিল, হেল্পারটা চাপ খাইছে, হেল্পারটা খালি মাগো করে চিক করে দিছে ভাই। আপনাদেরকে যখন কোনো গাড়ির মালিক আপনাদেরকে বলে নেয় যে ঘুম নিয়ে গাড়ি চালাও, আমার বেশি করে টাকা লাগবে, আসলে ভাই আপনারা ড্রাইভার হয়েছেন কিন্তু আপনারা মালিকের কোনো কথাই শোনেন না ভাই। মালিকের কথা হইলো ঘুম নিয়ে কোনো গাড়ি চালাবে না। তোমার ঘুম আইছে, তুমি পাম্পে সাইড কইরা লাগলে 2 ঘন্টা ঘুমিয়ে এলো, লাগলে পার্টিরে কইবা ভাই আমার ঘুমায়, আমি ঘুম নিয়ে গাড়ি চালাতে পারবো না। আমরা কি এরি ভাই, সিগারেট একটা ধরাই, নেশা একটা ধরে খালি নেশাটা আনি, আর নেশার ফিনিকে গাড়ির স্পিড যদি থাকে ভাই 60 হয়ে যায় ভাই 100। কি জন্য ভাই আমরা এই নেশাবানি করে গাড়ি চালাম ভাই? আমাদেরকে সরকারে বলছে তোমরা নেশাবানি করে গাড়ি চালাও? আমাদেরকে সরকারে বলছে যে তোমরা নেশাবানি করে গাড়ি চালাও? বলে নাই। সরকারে রোডে ট্রাফিক আইন দিছে, পুলিশ দিছে, সার্জেন্ট দিছে, গাড়ির গতিসীমা কমাই চালাইতো। এই যে মাওয়ার রোডে ভাই আমরা গাড়ি চালাই কত 100, 120, 130, অথচ মাওয়ার রোডে প্রত্যেকটা ব্রিজের লগে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটে আছে। আমরা গাড়ি কততে গতিতে গাড়ি চালাই, কি করি? অলরেডি সব ভিডিও কি ওই গাড়িতে ওঠে ভাই, সব ভিডিওই কি ওই ক্যামেরায় ওঠে গাড়ির ভিডিও। তো ভাই
এখন যে ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে সার্জেনের হাতে এখন ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা। আমি গাড়ি যতই গতিসীমা থাক, যত দূরে থাক গাড়ি, আমি ক্যামেরায় উঠে দেবো। আপনি মিথ্যা কথা বলার কোনো সুযোগই পাবেন না। তো ড্রাইভারকে বলছি ভাই, মালিকের কথা মাইনা চলুন, আপনার জীবন বাঁচান, আপনার যাত্রী যারা আছে ওদের জীবনও বাঁচান। মাওয়ার ঘটনাটা ভাই শুই না ভাই, চোখের পানি ভাই ধরে রাখতে পারি নাই ভাই। 4টা লোক মারা গেছে, লগে মাঝখানে একটা হুন্ডার আছিল, হুন্ডারটার লোকও অবস্থা খারাপ, মানে মারা গেছে। মানে হুন্ডারওয়ালা মানে এরম বাজে চিল্লিয়ে কাঁদতেছে ভাই, আমার কাছে অনেক কষ্ট লাগছে ভাই। তো ভাই আমি এই ঢাকায় অ্যাম্বুলেন্স চালাইতাম, ঢাকা কলেজ মেডিকেলে অ্যাম্বুলেন্স চালাইছি। তো আমি এই অ্যাম্বুলেন্স ছাড়িয়ে দিছি এই রোডের একমাত্র অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনার কারণে। ঢাকা হাইওয়েতে বাসওয়ালারা জেমে বাস চালায়, আসলে ভাই এগুলা ঠিক না। বাস একটা বড় বাসে যদি একটা ছোটো প্যারাবেটকারের যাতা দেয়, ওই প্যারাবেটকারটা ভাই ড্রাইভারের নিয়ন্ত্রণ, প্যারাবেটকারের ড্রাইভারটা নিয়ন্ত্রণ হারে কেন বাইরে ফিরে যেতে পারে। তো বাসের ড্রাইভারকেও বলছি, যত বাংলাদেশে যত গাড়ি আছে সব ড্রাইভারকেই বলছি, আপনারা গাড়ি চালাবেন, আইন শৃঙ্খলা মেনে চলুন, আপনি বাঁচুন, অন্যকে বাঁচতে দেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।